জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দেয়া সাক্ষ্য গ্রহণ শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে দ্বিতীয় দিনের মতো জেরা করা হয়েছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে নাহিদ ইসলামকে জেরা করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। পরে নাহিদ ইসলাম জুলাই হত্যাকাণ্ডের অপরাধের দায়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবি জানান। বলেন, দেশের জনগণই জুলাই গণঅভ্যুত্থান করেছেন, এখানে কোনো দেশি বা বিদেশি কোনো ষড়যন্ত্র ছিল না। আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ থাকলেও সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তথ্য প্রমাণ এসেছে এবং শেখ হাসিনা যেহেতু দলীয় প্রধান এবং রাজনৈতিকভাবে ক্ষমতা নিরঙ্কুশ করতে, ক্ষমতায় টিকে থাকতে জনগণের বিরুদ্ধে গিয়ে তাকে জনগণকে হত্যার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। জনগণ প্রতিরোধ করে তাকে উৎখাত করেছিল। ফলে এটা আওয়ামী লীগের সংগঠিত অপরাধ। রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় দ্রুত সময়ের মধ্যে আনা উচিত। ব্যক্তির বিরুদ্ধে যেরকম মামলাটা আনুষ্ঠানিকভাবে চলে, দলের বিরুদ্ধে বা সংগঠনের বিরুদ্ধেও সেটা করা সম্ভব। আমরা চেষ্টা করছি দ্রুত শেষ করার জন্য। আজকে যিনি দিচ্ছেন সাক্ষ্য, তারপরে ম্যাক্সিমাম হয়তো একজনের একটা সংক্ষিপ্ত সাক্ষ্য হতে পারে, এরপরেই ইনভেস্টিগেশন অফিসারদের।